বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর শুধু ঢাকা বেইজিং সম্পর্কেই নতুন মাত্রা যোগ করেনি, দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সমীকরণেও তৈরি করেছে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু। অর্থনৈতিক করিডোর, তিস্তা প্রকল্প, বন্দর উন্নয়ন থেকে শুরু করে যুদ্ধবিমান কেনার সম্ভাব্য আলোচনা, সব মিলিয়ে এই সফরের প্রতিটি দিক এখন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গই ছিল অন্যতম আলোচিত বিষয়। মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, প্রতিবেশী দেশগুলোর প্রতিটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও কৌশলগত পদক্ষেপ ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেয়। বিশেষ করে চীন, বাংলাদেশ, মিয়ানমার অর্থনৈতিক করিডোর নিয়ে আলোচনার সম্ভাব্য প্রভাব নয়াদিল্লি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত মাসের শেষ সপ্তাহে প্রথম রাষ্ট্রীয় সফরে চীন যান তারেক রহমান। সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, প্রধানমন্ত্রী লি চিয়াং সহ শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তিনি। দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, নদী ব্যবস্থাপনা, প্রযুক্তি, প্রতিরক্ষা সংলাপ এবং আঞ্চলিক সংযোগ জোরদারে একাধিক সমঝোতা স্মারক ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। বিশ্লেষকদের মতে এটি ঢাকা বেইজিং সম্পর্ককে আরও কৌশলগত উচ্চতায় নিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে। সবচেয়ে বেশি আলোচনায় এসেছে চীনের প্রস্তাবিত বাংলাদেশ মিয়ানমার চীন অর্থনৈতিক করিডোর। এই করিডোর বাস্তবায়িত হলে চীনের ইউনান প্রদেশের সঙ্গে বঙ্গোপসাগর ভিত্তিক নতুন সংযোগ তৈরি হতে পারে, যা আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগে বড় পরিবর্তন আনতে পারে। যদিও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান স্পষ্ট করেছেন, সরকার এখনও প্রস্তাবটি পরীক্ষা নিরীক্ষা করছে, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। একই সঙ্গে ভারতীয় সংবাদ মাধ্যমে বাংলাদেশের সম্ভাব্য J-10C যুদ্ধবিমান কেনা নিয়েও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। যদিও ঢাকা কিংবা বেইজিং কোনো পক্ষই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। ঢাকায় চীনের রাষ্ট্রদূত বিষয়টি নিয়ে মন্তব্য এড়িয়ে গেছেন। তবে ভারতের বক্তব্যে স্পষ্ট, প্রতিরক্ষা সহযোগিতার সম্ভাব্য যে কোনো অগ্রগতিও তাদের নজরদারির আওতায় রয়েছে। তিস্তা প্রকল্পও দুই দেশের আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল। চীন তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে সহযোগিতার আগ্রহ পুনর্ব্যক্ত করেছে। অন্যদিকে ভারত জানিয়েছে, তিস্তা ইস্যুতে তাদের অবস্থান আগেই বাংলাদেশকে জানানো হয়েছে এবং ভবিষ্যতে সব অগ্রগতি বিবেচনায় নিয়েই তারা পরবর্তী সিদ্ধান্ত নেবে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের চীন সফর শুধু অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নয়, বরং বহুমুখী পররাষ্ট্রনীতিরও একটি স্পষ্ট বার্তা। দক্ষিণ এশিয়ায় যখন চীন ও ভারতের প্রভাব বিস্তারের প্রতিযোগিতা আরও তীব্র হচ্ছে, তখন বাংলাদেশের প্রতিটি কৌশলগত সিদ্ধান্ত যে দুই পরাশক্তিরই নিবিড় পর্যবেক্ষণে থাকবে, ভারতের সর্বশেষ প্রতিক্রিয়া সেই বাস্তবতাকেই আরও স্পষ্ট করে তুলেছে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।